নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এবং সেই কারণে এই ভিডিওটা করা, কারণ আপনাদের সাথে এই মুহূর্তে একটা বড় ডেভেলপমেন্ট শেয়ার করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল নিয়ে, আইএসএল নিয়েই। কারণ আপনারা সকলেই জানেন যে আজকে বিকেল 5টায় কিন্তু পুরোপুরি কনফার্মেশন জানানোর কথা উড়িষ্যা এফসির। এখন কটা বাজে, এই ভিডিওটা আপনারা পাবলিশ হয়েছে দুপুর 3টে নাগাদ, সুতরাং আর 2 ঘন্টার মধ্যেই আমরা জানতে পারবো যে উড়িষ্যা এফসি এবারের আইএসএল এ খেলবে কি খেলবে না। এবং উড়িষ্যা এফসির আপডেটের সাথে সাথে মোহামেডান নিয়েও কিছু আপডেট রয়েছে এবারের আইএসএল, এবং তার সাথে আপনারা সকলেই হয়তো অপেক্ষায় আছেন যে আইএসএল তো ঘোষণা করে দিয়েছে স্পোর্টস মিনিস্টার, কিন্তু আইএসএল এর ফিক্সচার কবে বেরোবে, কবে মোহনবাগানের ম্যাচগুলি হবে, কবে ইস্টবেঙ্গলের ম্যাচগুলো হবে, সে নিয়েও আপনাদের প্রশ্ন থাকতেই পারে। সুতরাং সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে, সুতরাং একেবারে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে উড়িষ্যা এফসি নিয়ে আসি। হয়তো কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পেরে যাবেন এবারের আইএসএল উড়িষ্যা এফসি খেলবে কি খেলবে না, কারণ আজ বিকেল 5টার মধ্যে এআইএফএফ কিন্তু একটা ডেডলাইন বেঁধে দিয়েছে উড়িষ্যাকে, যে আজ বিকেল 5টার মধ্যে উড়িষ্যার কি সিদ্ধান্ত সেটা জানাবার জন্য। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যা আপডেট আছে, আমরা যা জানতে পেরেছি সূত্র মারফত, সেই খবরটা হয়তো শুনলে আপনাদের কারোরই হয়তো ভালো লাগবে না অ্যাজ আ ফুটবল ফ্যান্স, কারণ আপনারা সকলেই চান যে সমস্ত ফুটবলাররা খেলুক, সমস্ত ক্লাবেরা অংশগ্রহণ করুক আইএসএলে। কিন্তু যেটা শোনা যাচ্ছে, উড়িষ্যা এফসি হয়তো এবারের আইএসএল থেকে নাম তুলে নিতে পারে। পরে আবার উড়িষ্যা এফসি ফিরে আসবে কি না সেই নিয়ে এই মুহূর্তে কোনো কনফার্মেশন নেই, কিন্তু এবারের আইএসএলে খুব সম্ভবত উড়িষ্যা এফসির নাম তুলে নিতে পারে এমনটাই শোনা যাচ্ছে। আজকে বিকেল 5টায় এআইএফএফ যে ডেডলাইন বেঁধে দিয়েছে, খুব সম্ভবত উড়িষ্যা এফসি না বলে দেবে এআইএফএফকে, তারা হয়তো এবারের আইএসএলে খেলবে না এমনটাই শোনা যাচ্ছে। এবং এই খবরটা যখন আমি শুনলাম একটা সূত্র থেকে, তখন সব থেকে আমার যেটা খারাপ লাগছিল প্লেয়ারদের কথা, কারণ কয়েকদিন আগে আপনারা হয়তো দেখেছেন আমাদের প্ল্যাটফর্মে অমরিন্দর সিংয়ের ইন্টারভিউ গেছে, সেই প্লেয়ারদের কথা শুনে আরও বেশি খারাপ লাগছে, কারণ সেই ফুটবলাররা তাহলে কী করবে, তারা কি এবার অন্য ক্লাবে যাবে, কী হবে এক্স্যাক্টলি জানা নেই। বাট এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে যে এইবারের আইএসএল থেকে খুব সম্ভবত নাম তুলে নিতে চলেছে উড়িষ্যা এফসি, কিন্তু আইএসএল হবে 14টা ক্লাবকে নিয়ে। সুতরাং কে আসবে উড়িষ্যার জায়গায় সেটাও শোনা যাচ্ছে সূত্র মারফত, যে খুব সম্ভবত আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স, যারা কিন্তু হ্যাঁ আই লিগে তারা প্রথমে চ্যাম্পিয়ন ঘোষিত হয়েছিল, কিন্তু তারপর ইন্টারকাশি ক্যাশে গিয়ে তারপর তারা চ্যাম্পিয়ন হয়, শেষ মুহূর্তে ইন্টারকাশি চ্যাম্পিয়ন হয় যোগ্য হিসেবে। কিন্তু চার্চিল ব্রাদার্স, যা শোনা যাচ্ছে এই মুহূর্তে, তারা কিন্তু গত আই লিগ শেষ করার পরই তারা কিন্তু বারবারই আগ্রহ দেখিয়েছিল আইএসএল এ পার্টিসিপেট করার জন্য। এমনকি গত বছর আমরা যখন সুপার কাপ করতে গোয়ায় গেছিলাম, আমরা অ্যালোমাউ চার্চিলের সাথে দেখা করতে গেছিলাম, এবং তার কাছে বারবারই একটা কথা শোনা যাচ্ছিল যে তারা এবার যদি অংশগ্রহণ করে তাহলে আইএসএলই করবে, আই লিগ তারা আর খেলতে চায় না। কারণ আই লিগে যেটা সমস্যা সেটা হচ্ছে আইএসএল এর মতন গ্ল্যামার কিন্তু আই লিগে আর নেই। সুতরাং চার্চিল ব্রাদার্সের মতন ক্লাবরা, যাদের একটু হলেও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রয়েছে, তারা সবসময় চায় আইএসএল খেলতে। সুতরাং এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে যে উড়িষ্যা এফসি যদি না খেলে, খুব সম্ভবত চার্চিল ব্রাদার্স আসতে চলেছে এবারের আইএসএল এ। এটা এই মুহূর্তে আপডেট, বিকেল 5টার পর হয়তো আমরা কনফার্মেশন পেয়ে যাবো যে এক্স্যাক্টলি কী হতে চলেছে। এবং এরপর আসি মোহামেডান নিয়ে। এবার আপনারা সকলেই জানেন কল্যাণ চৌবে নিজে ঘোষণা করেছেন স্পোর্ট মিনিস্ট্রির সায়ের যে প্রেস কনফারেন্সটা হয়েছিল সেখানে, যে এবারের আইএসএল হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে হবে, কিন্তু সিঙ্গেল লেগ হবে। তার মানে প্রত্যেকটা টিম 13টা করে ম্যাচ খেলবে, সেই 13টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ তারা হোম খেলবে এবং 6টা ম্যাচ কিন্তু খেলবে অ্যাওয়ে। সেটা ডিপেন্ড করবে মাঠের কন্ডিশন কীরকম সেই হোম টিমের। একটা টিম 13টা করে ম্যাচ খেলবে, একটা টিমের বিরুদ্ধে একবার করেই খেলবে, যেটা গত বছর অবধি দুবার করে খেলতো সেটা এবার নয়, একবার করেই খেলবে। কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে কেন করা হলো, কারণ অনেক ক্লাবের ওনাররাই বা অনেক ক্লাবের সিওরাই তাদের তাদের মত পেশ করেছিল যে হোম অ্যান্ড অ্যাওয়ে করলে সমর্থকরা খেলা দেখতে আসতে পারবে, আরও বেশি প্রচার আসবে, আরও বেশি প্রচার হবে, আরও স্পন্সর রেভিনিউ আসবে, সেই কারণেই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটটা কিন্তু পেশ করা হয়। কিন্তু আনফর্চুনেটলি মোহামেডানের ক্ষেত্রে সেটা হয়তো এই বছর হবে না। আমরা গত বছর মোহামেডানকে দেখেছি কিশোর ভারতী থেকে আইএসএল খেলতে, বাট এই বছর খরচ কমানোর জন্য মোহামেডান খুব সম্ভবত কলকাতায় কোনো হোম ম্যাচ নাও খেলতে পারে, এটাই শোনা যাচ্ছে। কারণ কিশোর ভারতীতে একটা ম্যাচ খেলতে গেলে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা কিন্তু ভাড়া দিতে হয় একটা ম্যাচের জন্য। সুতরাং সেই খরচটা বহন করা এবার কিন্তু খুবই কঠিন মোহামেডানের জন্য, কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে একটা বড় কিন্তু অর্থনৈতিক বোঝা রয়েছে মোহামেডানের। একই সময় ইনভেস্টারও কিন্তু এখনও ক্লোজ করতে পারেনি।
এই মুহূর্তে এটা শোনা আছে এই ডিসেম্বর মাসটাকে কিন্তু মোহামেডান বেশ কাজে লাগিয়েছে, তাদের ইন্ডিয়ান স্কোয়াডটা কিন্তু পুরো রেজিস্টার করে রেখে দিয়েছে। কিন্তু অগস্ট মাস অবধি 2026-এর অগস্ট মাস অবধি ব্যান থাকার জন্য কোনো বিদেশি কিন্তু সই করাতে পারবে না মোহামেডান। সুতরাং এবারের আইএসএলে অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে খেলবে মোহামেডান। বাট গত বছর আমরা যেটা দেখতাম কিশোর ভারতী থেকে খেলতে সাদা কালো ব্রিগেডকে, এবার খুব সম্ভবত তারা কিন্তু তাদের হোম ম্যাচগুলো যেগুলো থাকবে সেগুলো হয়তো বাইরে থেকে খেলতে পারে, যেটা তারা পরিকল্পনা করছে যে কলকাতার কাছাকাছি যদি কোনো ভেন্যু থাকে সেখান থেকে যদি তারা খেলে নিতে পারে তাহলে খরচটা অনেকটা কমবে, কারণ কিশোর ভারতীর যে ভাড়া সেটা কিন্তু একেবারেই ভায়াবল হবে না এই বছরের ট্রাঙ্কেটেড ফরম্যাটে মোহামেডানের জন্য। এরপর চলে আসি সূচি কবে বের হবে, ফিক্সচার কবে আইএসএল এর বের হবে, আপনারা সকলে অপেক্ষায় রয়েছেন। আজকে বিকেল 5টার পর যখন এআইএফএফ কনফার্মেশন পেয়ে যাবে যে উড়িষ্যা এফসি খেলছে কি খেলছে না, সুতরাং এআইএফএফ এর কাছে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার এটাও আপনাকে জানিয়ে দিই যে উড়িষ্যা ছাড়া কিন্তু আর কোনো ক্লাব কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই গোয়া, চেন্নাইন এফসি, কেরালা ব্লাস্টার্স তাদের বাজেট কমানো নিয়ে কিছু সমস্যা রয়েছে, প্লেয়াররা যদি একটু পে কার্ড নেয় তাহলে তাদের সুবিধা হয়, এই দাবিগুলো তারা রেখেছে, সেগুলো দেখা যাবে আসছে সপ্তাহে যে তারা সেই দাবিগুলো মেটে কি মেটায় না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের আর সেরকম কোনো বড় সমস্যা নেই, সুতরাং তারা কিন্তু স্পোর্ট মিনিস্টারকে কিন্তু কমিট করেছে এবারের আইএসএলে কিন্তু তারা খেলছে। উড়িষ্যা বাদে 13টা টিমই কিন্তু কনফার্ম ইন্টারকাশিকে নিয়েও। এবার আমি যেটা বললাম আপনাকে যে চার্চিল বাদার শেষ মুহূর্তে কিন্তু ঢুকতে পারে অ্যাজ আ রিপ্লেসমেন্ট অফ উড়িষ্যা এফসি। তো আজকে বিকেলের পর কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে এআইএফএফ এর কাছে, এবং তারপর এআইএফএফ কিন্তু যাবে এএফসির কাছে জানাতে যে এতগুলো টিম পার্টিসিপেট করছে এবারে আমাদের যেহেতু ডিলে হয়ে গেছে আনসার্টেনিটির জন্য, তো সেই কারণে আমরা যদি ফেব্রুয়ারি থেকে লিগ শুরু করি তাহলে আমাদের কাছে আর এর থেকে বেশি বড় উইন্ডো নেই, সুতরাং আমাদের জন্য পসিবল এই 13টা করে ম্যাচ খেলানো একটা ক্লাবের জন্য। সুতরাং আমরা যদি এই ফরম্যাটে লিগটা করি এবার যে চ্যাম্পিয়ন হবে তাকে কি এএফসি স্লট দেওয়া যাবে, খুব সম্ভবত এআইএফএফ হয়তো এবছর এএফসির থেকে ওয়ান টাইম এক্সামশনটা পেয়ে যেতে পারে। সুতরাং তারপর এআইএফএফ কিন্তু সূচি প্রকাশ করবে। সুতরাং আইএসএল এর ফিক্সচার নিয়ে এটাই আপডেট, মোহামেডান নিয়েও আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম, উড়িষ্যা নিয়েও যে বড় আপডেটটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে বিকেল 5টার পর কনফার্মেশন পাওয়া যাবে যে এক্স্যাক্টলি কী হতে চলেছে, উড়িষ্যা এফসি কি থাকছে কি থাকছে না, বাট খুব সম্ভবত কিন্তু থাকছে না, আর এটা সত্যিই একটা অস্বস্তিজনক খবর ভারতীয় ফুটবল সাপোর্টারদের জন্য। সুতরাং আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেভ স্পোর্টসের পর্দায়। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও।